আজকে পুলিশি জনতা, জনতাই পুলিশ, অনেক দিন পর হলো কথাটি সত্য। বিশেষ করে আমরা 5ই আগস্টের আগে আমরা এর লক্ষ্য বিন্দু পরিমাণ পাইনি। তা আপনারা ভালো করেই জানেন, এখানে সিনিয়র পুলিশ কর্মকর্তা আছেন, আমার কথায় আপনারা মনে কিছু নেবেন না। আজকে এই সমাজে 5 তারিখের পরে পুলিশ বাহিনীর মধ্যে যে পরিবর্তনের ছোঁয়া আমরা পেয়েছি 5 তারিখের আগে তা আমরা পাইনি। বিশেষ করে আমি বলবো, এই যে আমার সামনে রাস্তা, এই রাস্তাটি আমরা ব্যবহার করি বিশেষ করে উপজেলায় যাওয়ার জন্য, শরীয়তপুর জেলায় যাওয়ার জন্য। এই রাস্তাটি বিগত 15 থেকে 16 বছর ব্যবহার করতে পারিনি। কি ছিল আমাদের অপরাধ? কি ছিল প্রশাসনের অপরাধ? আমাদের পরিবর্তন হয়েছে, পুলিশ বাহিনীর পরিবর্তন হয়েছে। কোন পরিবর্তন হয়েছে? 5 তারিখের আগে 1 মিনিটের জন্য নিজের জন্মস্থান এই সখীপুরে 1 মিনিটের জন্য দাঁড়াতে পারিনি। আজকে 24 ঘন্টা ঘরে ঘুমাতে পারি। এটাই তো আমাদের পরিবর্তন। কি বলেন আপনারা? এটাই তো আমাদের পরিবর্তন। 1 মিনিটের জন্য এলাকা অবস্থান করতে পারিনি। কি কারণে? পুলিশের নির্মম অত্যাচারের কারণে। আসলে কি পুলিশ আমাদের অত্যাচার করেছে? না, পুলিশ আমাদের অত্যাচার করেনি। এই পুলিশ বাহিনী ছিল বিদায়ী আমরা আমাদের মায়ের সাথে দেখা করতে পেরেছি, আমাদের ফ্যামিলির সাথে দেখা করতে পেরেছি, নিজ ঘরে ঢুকতে পেরেছি, যদিও বেশিক্ষণ থাকতে পারিনি। এই সৎ এবং দক্ষ পুলিশ কর্মকর্তাদের কারণে আমরা বিভিন্ন সময় আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পেরেছি এবং অবৈধ অ্যারেস্ট আতঙ্ক থেকে আমরা বাঁচতে পেরেছি। অন্যায়, অবিচার এবং বিনা কারণে আমাদের যে মামলায় জড়িয়েছে এই পুলিশ বাহিনীর দ্বারাই আমরা রক্ষা পেয়েছি। কিন্তু তারা কতটুকু আমাদের রক্ষা করতে পেরেছে? বেশি আমাদের রক্ষা করতে পারেনি। এর মানে পুলিশ প্রশাসন স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে তাদের আইন প্রয়োগ করতে পারেনি। কি কারণে পারেনি? আওয়ামী লীগ দ্বারা বাংলাদেশ শাসিত হয়েছিল। আমাদের এই অঞ্চলে যারা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছে তারা বিনা কারণে তাদের উপর অন্যায়ভাবে নির্দেশ চাপিয়ে দিয়েছে বিএনপির একটা কর্মীও যেন তাদের ঘরে না থাকতে পারে। অপরাধ তাদের ছিল না, তারা ছিল বিদায়ী আমরা মোটামুটি অবস্থান করতে পেরেছিলাম। তো যাই হোক, 15 বছরের এই আওয়ামী কুচক্রীদের শাসন নামে যে শোষণ আমাদের করেছিল তার বর্ণনা যদি আমরা দিতে যাই তাহলে প্রত্যেকের চোখে জল এসে পড়বে। আপনারা অবশ্যই তা জানেন। 1 মিনিটের জন্য মায়ের সাথে কথা বলতে পারিনি, বাবার মৃত্যুবার্ষিকীতে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করতে পারিনি, অনেকের মায়ের জানাজায় অনেকে আসতে পারেনি। পরিবর্তন আল্লাহর রহমত অনেকটাই হয়েছে। 5 তারিখের পরে যদিও প্রশাসনের মধ্যে জনবল কম ছিল, তারপরও তারা যথাযথভাবে তাদের দায়িত্বটুকু সমাজে, ইউনিয়নে, থানায় যথেষ্টভাবে পালন করেছে এবং তাদের মধ্যে স্বাধীনভাবে কাজ করার অনেক সুযোগ এসেছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে সিনিয়র প্রশাসন কর্মকর্তা এই জায়গায় আছেন, আমাদের জেলার প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় ভাজন, এই অঞ্চলের অভিভাবক শ্রদ্ধাভাজন শফিকুর রহমান কিরণ সাহেবের নেতৃত্বে আমি বিশেষ করে বলবো, ওসি মহোদয় স্যার আছেন, বিভিন্ন এসআইগণ আছেন, এএসআইগণ আছেন, কনস্টেবলগণ আছেন। ওনাদের একটাই নির্দেশ দেওয়া হয়েছিল, অনুরোধ করে বলা হয়েছিল যে সে যেই হোক, বিএনপির হোক, জামাতের হোক, সে যে স্তরের লোকই হোক, সে যেন অন্যায় কোনো তদবির নিয়ে আপনাদের কাছে না আসে এবং অন্যায় তদবিরে আপনারা পা দিয়ে তাদের কোনো সহযোগিতা করবেন না। আজকে প্রিয় নেতা শ্রদ্ধাভাজন শফিকুর রহমান কিরণ সাহেবের জন্য এবং এই শ্রদ্ধাভাজন ওবায়দুল হক সাহেবের জন্য বিশেষ করে এই সখীপুর থানার প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি ঘর শান্তিতে বসবাস করতে পারে, প্রত্যেকটি সমাজের সমাজপতি এবং লোকজন এবং ইউনিয়নবাসী শান্তিতে বসবাস করতে পারে। বর্তমানে আইন শৃঙ্খলার অনেকটা উন্নত হয়েছে।
আমরা ওসি মহোদয় তার পাশাপাশি পুলিশের যত কর্মকর্তা আছে বিশেষ করে সখীপুরের আমরা যখন যেইভাবে তাদেরকে আইনের মধ্য থেকে ন্যায় নীতির উপর ভর করে যখনই এই সমাজে যত অপকর্ম হয় আমরা তাদের সহযোগিতা চাই, তারা আমাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করে। আরেকটি কথা বলে যাই, আজকে বিশেষ করে আমি দক্ষিণ তারাবুনিয়ার ইউনিয়নের পক্ষ থেকে বলবো, বৃহত্তর সখীপুর থানার 9টি ইউনিয়নের প্রতিনিধি এই জায়গায় আছেন, আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে বলবো আজকে এই সখীপুর থানা পুলিশের যত ধরনের একটা ইউনিয়নের শান্তি শৃঙ্খলা এবং আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে যত ধরনের সহযোগিতা লাগে আমরা পাশে থেকে ন্যায় নীতির উপর দাঁড়িয়ে তাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। বিশেষ করে এই থানার গেটে ঢোকার আগেই আমরা লক্ষ্য করি পুলিশি সেবা নিতে কোনো টাকা লাগে না, পুলিশি সেবা নিতে কোনো টাকা লাগে না। এই জায়গায় ওসি মহোদয় আছেন, পুলিশ সুপার আছেন এবং ভেদরগঞ্জ সার্কেল মহোদয় আছেন। আমি বলবো এই সখীপুর থানার যে প্রত্যন্ত অঞ্চল, এই অঞ্চলের 9টি ইউনিয়নের মানুষ অত্যন্ত সহজ সরল এবং হতদরিদ্র। আজকে সখীপুর থানার অফিসার ইনচার্জ যেভাবে সাধারণ মানুষের সাথে একাকার হয়ে গেছেন, এই থানায় আমরা যখনই থানায় আসি আমরা দেখি এই থানাতে একটা মিলন মেলা। কাদের মিলন মেলা? রাজনীতিবিদদের মিলন মেলা নয়, সমাজপতিদের মিলন মেলা নয়, সাধারণ মানুষের মিলন মেলা। আসলেই অনেকের কথা শুনি কি কারণে আসছেন, এই কারণে আসছি। একটা সময় 15 বছর আমাদের মতো মানুষ থানায় ঢুকতে পারেনি, আজকে এই সখীপুর থানায় ঢুকার সাথে সাথেই দেখি সাধারণ মানুষের আনাগোনা, তাদের বিভিন্ন সমস্যা তারা অফিসার ইনচার্জের সাথে আলোচনা করে, আমরা অনেক দেখেছি তারা সলভ করে।